عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله تعالى مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন মিশকাত চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে সকলে সমচ্ছরিত সদা হাস্যোজ্জ্বল অবস্থায় বলতে পারি যে আমাদের একটি সুখবর হচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা যুগে যুগে কালে কালে দেখতে পেয়েছেন, তারা শান্তি পক্ষে ছিলেন, তারা সুফিবাদের পক্ষে ছিলেন, তারা কোনো ঝগড়া বিবাদ কাটাকাটি মারামারি কোনো ধরনের অন্যায় অপরাধ সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা ছিলেন। কিন্তু গুটি কয়েক ঘটনার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতকে একেবারে নাজেহাল করার জন্য, একেবারে তাদের বিরোধিতা করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। বারবার তারা তাদের বিরুদ্ধে অপবাদ, বারবার ফেসিজম অমুকিজম সেইজম বলতে চাচ্ছেন। কিন্তু আপনাদেরকে একটি কথায় আমরা বলতে চাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মারামারি কাটাকাটি গুণ খুন হত্যা রাহাজানি আগুন দেওয়া বাড়িঘর পুড়ে দেওয়া গাড়ি ভাঙ্গন এগুলোর পক্ষে কখনো ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা আসলেই এমন এক জাতি, যেই জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যুগে যুগে কালে কালে শান্তির বার্তা বয়ে এসেছে, অমানুষকে মানুষ করেছে, বেদিনকে ইসলামের দাওয়াত দিয়েছে, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাকে বলা হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সেই অর্থেই আমরা ধারণ করে আমরা বলতে পারি মাম্মাতা আলা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আমরা অনুসারী। তাহলে আমাদেরকে কেন আপনারা বারবার এই ধরনের কথা বলে অপবাদ দিয়ে আপনারা আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করেছেন? তবে কখনো এটা সম্ভব হবে না। সর্বোপরি আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আমাদের ভাই মরহুম শহীদ রইসউদ্দিনকে যেভাবে মব জাস্টিস সৃষ্টি করে আপনারা মেরে ফেলেছেন, এবং শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আমাদের ভাইদেরকে একেবারে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা তার বিচারের জন্য এখনও পর্যন্ত মাঠে ময়দানে আছি। এটার ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছে। এটা আমাদের সকলের জন্য সুখের বার্তা, সুখবর, এবং সারা বাংলাদেশের প্রায় 1200 দরবার একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, শুধুমাত্র নারায়ে রিসালাতের ভিত্তিতে। এখানে যারা ভণ্ড দরবার আছে, যারা ভণ্ডামি করে, যারা ইসলামী শরীয়ত বিরোধী কাজ করে, তাদের সাথে আমাদের কখনো একত্রতা ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানে, আউলিয়ায়ে কেরামদেরকে সম্মান করে, কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াসের ভিত্তিতে যারা আমাদের সাথে একত্রতা পোষণ করতে ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের উলামায়ে কেরাম মাকাবিরিন আহলে সুন্নাত, বিশেষ করে আল্লামা কাজী মাঈনুদ্দিন আশরাফি হুজুর, আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর সহ অসংখ্য উলামায়ে কেরাম, ওনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারাও দোয়া করবেন, এবং যেখান থেকে আসেন আপনার সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত ডাক আসবে, আহ্বান আসবে, বিক্ষোভ সমাবেশের ডাক আসবে, আপনারা প্রাণপণে চেষ্টা করে উপস্থিত হতে পারলে উপস্থিত হয়ে, অথবা আর্থিকভাবে সহায়তা করতে পারলে সহযোগিতা করে আপনারা একতাবদ্ধ থাকবেন বলে আমরা আশা করছি। আপনাদের সকলের প্রতি এই বিনীত আরজ রেখে আমি আমার অগোচর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।